ডেপুটেশনের নাম করে জোরপূর্বক পর্ষদ সভাপতির অফিসে ঢুকে খোদ পর্ষদ সভাপতির সঙ্গে অশালীন আচরণ করলেন কংগ্রেসের স্বঘোষিত এক ছাত্র নেতা সম্রাট রায়। নিজ পিতৃসম উচ্চশিক্ষিত একজন পর্ষদ সভাপতির সাথে এই ধরনের আচরণে সমালোচনার ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ অফিসে এনএসইউআই ছাত্র সংগঠনের পক্ষ থেকে পর্ষদ সভাপতি ভবতোষ সাহার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পর্ষদ কর্তৃক আগস্ট মাসে এক্সটার্নাল সহ অন্যান্য পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। তবে স্মারকলিপির উদ্দেশ্য যাই হোক, স্মারকলিপি প্রদানকালে এনএসইউআই প্রদেশ সহ সভাপতি সম্রাট রায় প্রায় গলির মস্তানের মতো অসভ্য আচরণ করে পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলতে থাকেন। একটি ছাত্র সংগঠনের এই স্বঘোষিত ছাত্র নেতার এহেন আচরণ কার্যত ছাত্র সংগঠনটির মুখে চুনকালি মাখার উপক্রম। যদিও নিজের বক্তব্যের সমর্থনে ছাত্র নেতা সম্রাট রায় জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে এই পরীক্ষা বাতিল করতে হবে। তবে নিজের পিতৃসম একজন উচ্চশিক্ষিত ব্যক্তির সঙ্গে রাস্তার এদু মস্তানের মতো কথা বলার শিক্ষা তিনি কোথায় পেলেন তা অবশ্য খুলাসা করেননি এই বিপ্লবী স্বঘোষিত ছাত্র নেতা সম্রাট রায়। এই জায়গার মধ্যে আমরা বারবার বলেছি যে এখন সময়ে কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না, পরীক্ষা বাতিল করতে হবে, সেটা আমাদের ডিমান্ড ছিল। কিন্তু দেখলাম যে সরকার কিছুদিন আগে ডিক্লেয়ার করেছে যে রেগুলার স্টুডেন্ট যারা আছে তাদের নাকি পরীক্ষা বাতিল হয়েছে, আর যারা কন্টিনিউ স্টুডেন্ট কম্পার্টমেন্ট এক্সটার্নাল যারা আছে, এক্সটার্নাল কম্পার্টমেন্ট যারা আছে তাদের জন্য নাকি পরীক্ষার ব্যবস্থা করছে আগামী কিছুদিনের মধ্যে। তো এই সিচুয়েশনে আমাদের দাবি হলো, আমরা চাই যে পরীক্ষা হোক। আমরা তো একবারও বলিনি যে পরীক্ষা না হোক, আমরা চাচ্ছি, আমরা বলছি যে পরীক্ষা হওয়ার জন্য। কিন্তু এই সিচুয়েশনে এইভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ব্যাংকে চোরমার হয়ে গেছে, এই জায়গার মধ্যে কি করে আপনারা বলুন, মিডিয়া বন্ধুরা আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, ইলেকট্রনিক মিডিয়া আছেন, আপনারা বলুন ছাত্ররা কিভাবে পরীক্ষা দেবে? তাই আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের পর্ষদ সভাপতি এবং প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে আমাদের গতকালকে কথা হয়েছে, ওনাদের সাথে আমরা মিলিত হব এবং মেমোরেন্ডামে বলবো যে অতি সত্বর 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে নোটিফিকেশন যদি জারি না হয়, ছাত্রদের জন্য আন্দোলন হবে ত্রিপুরায়, আমি বলে দিচ্ছি। অন্যদিকে ছাত্র সংগঠনের এই আচরণ নিয়ে পর্ষদ সভাপতি ভবতোষ সাহা জানান, এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো নিয়ম নীতি না মেনে ছাত্র সংগঠনটি তার সঙ্গে কথা বলেন এবং ছাত্র নেতা সম্রাট রায়ের আচরণে শিক্ষার কোনো ছাপ ছিল না বলে জানান পর্ষদ সভাপতি। যারা আজকে ডেপুটেশন দিতে এসছে, স্যার আপনার সাথে কি ধরনের বিহেভিয়ার করছে? এদের সঙ্গে কিছু বলাটাই বৃথা, বুঝলে? একটা প্রসিডিউর আছে, তোমার বাড়িতে একজন যাবে, গিয়ে তো তোমার পারমিশন বা তোমাকে বলে তারপর কথা বলবে। ওরা প্রথমে রাত্রে আমাকে ফোন করছে, স্যার কালকে আপনার এখানে যাবো, 5 মিনিট কথা বললাম, কি ব্যাপার? 5 মিনিট কথা বললাম, এটা প্রসিডিউর না, তোমাদের আগে আমাদের একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, আমরা একটা সময় চাই, তারপর আপনার সঙ্গে কথা বললাম, আমরা সময় দেবো, তারপর তোমরা আসবে। তারপর প্রথমও না, ওর একটা অ্যাসিস্ট্যান্ট ফোন করেছে, এরপর ও করছে, আমি একটু কথা বলছি, এটা হবে না, আমি জানি ওরা আজকে আসবে। বিহার এটিকেটে যদি না জানে ওরা কি নেতা হবে, ভবিষ্যতে এরাই মন্ত্রী হবে, দেশকে কোথায় নিয়ে যাবে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রাজ্য জুড়ে শিক্ষা অনুরাগীদের সমালোচনার ঝড় উঠতে শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।